তবে হাত ঝাড়া থেকে সাবধানে, হাত ঝাড়া রোগ এখন সব জায়গাতে হয়ে গেছে, হয়নি? এরা বর্তমান সময় নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। কি হাদিস বলে? কিন্তু হাদিসের হয় জানে না, নিজেদেরকে বলে আহলে হাদিস। যাই হোক, এই আহলে হাদিস নামক ফিতনা থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। কারণ এই আহলে হাদিস হচ্ছে, এদের জাত কি জানেন? এরা হচ্ছে কচ্ছপ খাওয়া জাত। এই জোরে বলুন, কি জাত? কচ্ছপ খাওয়া জাত। এরা কোন জাত জানার সময় কিছু হাত ঝাড়া মাল বেরিয়েছে। কি ঝাড়া? হাত ঝাড়া। মেয়েরা বাঁধে বুকে, ছেলেরা বাঁধে নাভির নিচে, আর এরা এমন হিজড়া মার্কা, এরাও বাজছে এইখানে। কোথায়? এখন সোশ্যাল মিডিয়ায় আবু তাহিরকে গালি দেওয়ার অনেক লোক, অনেক গালি দেয়। তাহলে আমি তো আবু তাহির, আমাকে গালি দিলে কোনো যায় আসে না। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানব, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেও তো গালি দিয়েছে আবু জাহালের লোক, আপনার কিনা সুফিয়ানের লোক, উদবার লোক, সাইবার লোক, আপনার কিনা এইরকম ভাবে নবীর দুশমনের লোক। তাহলে নবীর মতন ব্যক্তি যদি গালি খায়, তো আমরা গোলামানে মুস্তাফা, আমরাও গালি খাই। গালি খাওয়াও নবীর সুন্নাত, জোরে বলুন। কারণ নবীকে গালি দেয়নি, জাদুকর বলেনি, আবু জাহালের লোক বলেনি। তাহলে নবী গালি খেয়েছে, আমরাও গালি খাবো, কোনো সমস্যা নেই। কিন্তু নবীকে যারা গালি দেয়, এরা হারাম বাবার হারাম সন্তান, হালাল বাবার হালাল সন্তান নয়। কারণ নবীর শান নিয়ে যারা গোস্তাখিকর কথা বলে, এরা একজন হারামখোর বাবার হারামখোর সন্তান। রাগ হচ্ছে নাকি? নবীর দুশমন মানে আমাদের দুশমন। বর্তমান সময়ে আপনাদের এলাকাতেও কিছু পেট ভাতা মৌলবি ঘুরে বেড়ায়, যারা নবীর শান ও শওকাতকে নিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কি বলে না? আমরা ওলি আল্লাহর মাননেওয়ালা ব্যক্তি, ওলি আল্লাহর পক্ষের ব্যক্তি। আল্লাহ আমাদের সকলকে ওলি আল্লাহর পক্ষে থাকার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তবে হাত ঝাড়া থেকে সাবধানে, হাত ঝাড়া রোগ এখন সব জায়গাতে হয়ে গেছে, হয়নি? এরা বর্তমান সময় নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। কি হাদিস বলে? কিন্তু হাদিসের হয় জানে না, নিজেদেরকে বলে আহলে হাদিস। যাই হোক, এই আহলে হাদিস নামক ফিতনা থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। কারণ এই আহলে হাদিস হচ্ছে, এদের জাত কি জানেন? এরা হচ্ছে কচ্ছপ খাওয়া জাত। এই জোরে বলুন, কি জাত? কচ্ছপ খাওয়া জাত। এরা কোন জাত জানেন? এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখাকে দূর করা যায়। এরা কোন জাত জানেন? এরা নবী পাকের মুখের দুর্গন্ধ প্রচার করা যায়। আচ্ছা, নবীর মুখের কি দুর্গন্ধ হতে পারে? এই জোরে বলুন, হতে পারে। বাংলাদেশের একটা কচ্ছপ খাওয়া মাল, নাম হচ্ছে আব্দুর রাজ্জাক ইউসুফের, নাম নিলে শয়তান পালিয়ে যায়। এই হারামখোর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, নবীর কাছে জিবরিল যখন আসতেন, তখন মুখে এরকম পর্দা দিতেন। কেন? নবীর দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ ছিল খুব। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে নবী আমার পেশাব করে দেয়, তো পেশাব মিশকে আম্বারের থেকে খুশবুময় হয়ে যায়। নবী আমার কাটা ঘায়ে হাত দিয়ে থুতু লাগিয়ে দেয়, তো ঘা ভালো হয়ে যায়। আর তোর মতন মোল্লার থুতু যদি ওই ঘায়ে লাগানো যায়, তাহলে ইনফেকশন হয়ে মারা যাবে। মারবে না? সুবহানাল্লাহ। গোপন দান 2000। বলুন মারহাবা।